আপনাকে একটা কাজ করতে হবে মামা বাবু। হ্যাঁ বলো। আমার বাড়ির লোকেদের আসাটা এখানে খুব দরকার। আমি আজকে সবার কাছে একসঙ্গে জিততে চাই। ওরাও দেখে যাক যে আমি মিসেস আদিত্য রায়চৌধুরী হতে পেরেছি। আজকের পরে যার দয়ায় ওরা ওই বাড়িতে মাথা গুঁজবে। ওরা না আসলে যে আমার জেতার আনন্দটাই নষ্ট হয়ে যাবে। সে তো ঠিক, তোমার আনন্দটা তো আমায় দেখতেই হবে। চিন্তা করো, আমি আছি, আমি সব ব্যবস্থা করে দেবো। আমার ঝিলিক তো মার ঘরে, ফুলকি কি মার ঘরে যাবে নাকি? এসব নিয়ে তুমি ভেবো না। খালি সম্পত্তিটা হাতে আসার পর কি কি করবে তুমি সেটা নিয়ে ভাবো। বাকি কিছু ভাবার জন্য তো আমি আছি। যা, যারা তোকে সাজাতে এসেছে তাদের একটু আমার কাছে নিয়ে আয়, যা। না মা, ওদেরকে আমি বলে দিচ্ছি তুমি আমাকে কিভাবে সাজাতে পছন্দ করো। তুমি একটুও চিন্তা করো না, আমি তো জানি তুমি আমাকে কিভাবে সাজাতে পছন্দ করো। তাই তুই জানিস বুঝি? আচ্ছা বল তো, আমি তোকে কিভাবে সাজাতে পছন্দ করি, বল। ওই যে পায়ে আলতা, মাথায় চওড়া করে সিঁদুর, আর কপালে গোল টিপ, গা ভর্তি গয়না, এগুলো কে বলবে? আমি জানি মা, তুমি চিন্তা করো না, আমি ওদের বলে দিচ্ছি। তুমি আমাকে কিভাবে সাজাতে পছন্দ করো আমি বলে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। কে? দিদি আমি। এই অখিল, যারা ছেলেকে সাজাতে এসেছে তাদের ঠিক করে বসিয়েছিস তো? হ্যাঁ, ওই যে মামা একটু আগে মামির সঙ্গে দুজন দাঁড়িয়ে কথা বলছিল না, ওরাই তো এসছে। একটু দেখবি তো অখিল, ওদের যাতে কোনো অসুবিধা না হয়। না দিদি, আমি দেখছি। ঝিলিক, ওরা তোর জন্য অপেক্ষা করছে। যা যা যা, ঘরে যা। কেন দেরি করছিস? যা, গিয়ে সেজে নে। যা মা, গিয়ে সেজে নে, যা। ঝিলিক, ফুলকি তোর জন্য তোর ঘরে অপেক্ষা করছে। যা, সেজে না। তোকে কথা দিয়েছিলাম ফুলকিকে আমি বোঝাবো। যা। অখিল, ঝিলি গেছে রে? হ্যাঁ দিদি, এই তো। যা যা। হ্যাঁ দিদি, একটা জরুরি কাজই তো ভুলে গেছি। কি জরুরি কাজ? না মানে, আজকের দিনে মুখার্জি বাড়ির কাউকে তো নেমন্তন্নই করা হয়নি। হেমা, বিয়ের দিন তোরা ওনাদের নেমন্তন্ন করিসনি? না আসলে ওই গন্ডগোলের মধ্যে। গন্ডগোল মানে? গন্ডগোল মানে হচ্ছে বিয়ে বাড়ির হইচই, চিৎকার চেঁচেমেচি। তারপরে আমি ভেবেছিলাম ওদের ফোন করে বলবো, কিন্তু তারপরে ভাবলাম যে যতই হোক তুমি তো এবাড়ির হেড, তুমি ফোন করে বললে ভালো দেখাবে। তাই ভাবছিলাম তুমি যদি একবার ফোন করে বলো। ছি 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 ছি। ওনাদের তো বলতেই হবে, ওনারা না এলে তো ঝিলিকের অনুষ্ঠান সম্পন্ন হবে না। আমার অন্যায় রে, ছি ছি। আমার কাল ওনাদের ফোন করে বলা উচিত ছিল। আমাকে নাম্বারটা ধরে দে, আমি এক্ষুনি কথা বলবো। দেখ। হ্যাঁ দিদি। আয় ঝিলিক আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমাকে মামা বাবু বোঝাতেই
আমি বুঝতে পারলাম যে আমি অকারণে জেদ করছি। যার যেটা প্রাপ্য তার তো সেটা পাওয়াই উচিত, তাই না? এই শাড়ি গয়না আজ তোর প্রাপ্য, মা নিজের হাতে তোকে দিয়েছে। আর তুই তো নিজের সিঁথির সিঁদুর মুছে দিয়ে প্রমাণ করেই দিয়েছিস যে তুই আদিত্যর জন্য সিঁদুর পরতিস না, পরতিস তোর মার জন্য। নে, এগুলো ধর, মনে রাখিস তুই কিন্তু বলেছিস শুধু আজকের দিনের জন্য। আজকের জন্য, শুধু আজকের জন্য পুলকি। আমি জানি আমি তোমার কাছে কতটা অন্যায় আবদার করেছি, কিন্তু আমার যে আর কিচ্ছু করার নেই পুলকি। আমি বুঝতে পারছি আজকের দিনটা একটা মেয়ের জীবনে কতটা দামি হয় আমি জানি, কিন্তু তুমি বিশ্বাস করো, তোমার কাছে আমি আর কোনোদিনও কিচ্ছু চাইবো না। হ্যাঁ, আজকে দিনের পর এরকম অনুষ্ঠান আর পাবি বা কোথায় তুই যে আমার কাছে কিছু চাইবি? তুই ভাবিস না ঝিলিক, তুই আজকে বউ সাজলে আমার কোনো আপত্তি নেই। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো ফুলকি। একটা ছোট্ট কাজ করে দি। কি কাজ বলো না, কি কাজ করতে হবে? মাকে দিয়ে আদিত্যর নামে আজকে সব সম্পত্তি করে দিতে হবে। কি রে বল, পারবি? নে ধর তাহলে। হ্যালো, কি বলছেন? কে? মিসেস রায়চৌধুরী? কি বলছো দীপু? হ্যাঁ, আমি কি অদ্ভুত ব্যাপার, দেখুন আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। ও আমায় ফোন করতে চাচ্ছিলে কেন? না মানে ওই জানার জন্য যে ঝিলিকের উনি যদি এই কথাটা জানতে পারে উনি মরে যাবে, আমার মনে মরে যাবে। আপনি কেন ফোন করলেন বলুন? তোমার মামাকে একটু ডেকে দেবে দীপু, ওনার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ নিশ্চয়ই, এক মিনিট। মামা, মামা তোমার ফোন। আসছি। হ্যাঁ আপনি একটু হোল্ড করুন, মামা আসছেন। তুমি আমাকে কেন ফোন করতে চাইছিলে বললে না তো বাবা? না মানে ওই ঝিলিক কেমন আছে সেটা জানার জন্য। আমি কেন বলবো ঝিলিক কেমন আছে বলো? তুমি কিরকম কাকা, ভাইজিকে বিদায় করে দিয়ে একবার খোঁজও নিলে না? হ্যাঁ, খবর নেওয়ার জন্যই তো ফোন করতে যাচ্ছিলাম। কেমন আছে ও? এই বাড়িতে এখন সব থেকে ভালো আমি আছি তোমার ভাইজির জন্য। ঝিলিকও ভালো আছে, তবে বেশিক্ষণ থাকবে না। কেন ভালো থাকবে না কেন? ওমা, আমি শাশুড়ি হয়েছি না, কাল থেকে শাশুড়ির অত্যাচার শুরু হবে। খুব অত্যাচার করো তোমার ভাইজিকে। যাক, নিশ্চিন্ত হলাম। কালকের পর থেকে আমার ভাইজি সত্যি খুব ভালো থাকবে।